নতুন প্রজন্মকে সতীশবাবুর কথা জানানোর উদ্দেশ্যেই তার জন্মদিনে আমাদের এই কার্যক্রম। এবং আমি অত্যন্ত গর্বিত যে আমি এখানে লোকসভায় 2009-এ সাংসদ হওয়ার পরে সতীশবাবুর বাড়িতে প্রত্যেক বছর 15ই ডিসেম্বর একটা ইটের পাঁজরে মালা দেওয়া হতো। ইটের গাঁথনি করে সতীশবাবুর নাম লেখা ছিল। মূর্তি ছিল না, তার বাড়িতে মূর্তি প্রতিষ্ঠা করা, তার ব্যবহৃত ছড়ি, জুতো, ধুতি, তার ব্যবহৃত কোট, যা যা চশমা, যা যা পাওয়া গেছে তার বাড়িতে, তার বাড়ির উল্টো দিকে সংরক্ষণাগার আপনাদের আশীর্বাদে আমার হাত দিয়ে তৈরি। সতীশবাবুদের বাড়িতে যাওয়ার জন্য এইচডি এর পক্ষ থেকে ঢালাই রাস্তা। এবং যখন সতীশবাবুর বাড়িতে আমি প্রথম গেছি সাংসদ নির্বাচিত হয়ে, একটা কাঠের নড়বড়ে ব্রিজ ছিল। গ্রামের লোক আমাকে বলতো, সতীশবাবু, সুশীলবাবুরা গোটা রাজ্যের উন্নয়ন করেছেন, হলদিয়ার এত বড় বন্দর এনেছেন, কিন্তু তিনি আমরা যখনই বলতাম বলতো পরে হবে, ঘরে কেন আমি করব। সতীশবাবু এই কাজগুলো আমাকে দিয়ে করাবেন বলে রেখে দিয়ে গেছিলেন। আমি সেখানে পাকা ব্রিজও করে দিয়েছি সতীশবাবুর বাড়িতে যাওয়া। আমি খুশি। আজকে অনেকে হলদিয়াতে করে খাচ্ছে, হলদিয়াকে ভাঙিয়ে খাচ্ছে, কিন্তু সতীশবাবুর কথা তারা ভুলে গেছে। সতীশবাবু রাষ্ট্রবাদ, দেশপ্রেমের যে কথা বলেছিলেন, তিনি কারোর পারমিশন নেননি। তিনি সবাইকে নিয়ে, এই মেদিনীপুরের মানুষকে নিয়ে 1947-এর 15ই আগস্টের আগে 42-এর 17ই ডিসেম্বর স্বাধীনতা ঘোষণা করেছিল। এটাই মেদিনীপুর। সবাই পতাকা তুলেছে 47-এর মধ্যরাতে, আর মেদিনীপুর পতাকা তুলে দিয়েছে 42-এর 17ই ডিসেম্বর। এটা সম্ভব হয়েছে সতীশবাবু, সুশীলবাবু, বিরাজবাবু, রজনী প্রামাণিক, কুমার যারা ছিলেন বলে। সল্টলেক স্টেডিয়ামে ভাঙচুরের ঘটনায় আরো 3 জনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারি সংখ্যা মোট 5। গ্রেপ্তার করছেন কেন? এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেপ্তার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মিশি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেপ্তার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত ঘোষ কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেপ্তার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে, আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, আর বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী। আপনারা নবান্নতে যাচ্ছেন না কেন? হুমায়ুনের ভাই ইমামদের সঙ্গে মিটিং চলছে, আমার তো ক্যামেরা পাঠান। এই মিটিংটা গঙ্গাসাগরের প্রস্তুতি মিটিং এর আগে ইমাম সাহেবদের নিয়ে মিটিং। আমি বলবো ইমাম সাহেবরা ওবিসি সার্টিফিকেট নিয়ে একটু প্রশ্ন করবেন। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল মুখ্যমন্ত্রী বলেছিল প্রাণ থাকতে চালু করতে দেবো না, ওটা নিয়ে একবার প্রশ্ন করবেন। আর প্রশ্ন করবেন আপনাদের ধর্মীয় স্থান তৈরি করতে গিয়ে তৃণমূলের এমএলএ কেন সাসপেন্ড হবে। 3টে প্রশ্ন ইমামরা যেন করেন, ইমাম সাহেবরা। নবান্ন তো এখন ওনাদের নিয়ে বসেছেন ড্যামেজ করেন। আমরা সংখ্যালঘুদের বলি, মোদিজিকে দেখে উন্নয়নের জন্য ভোট দাও। 4 কোটি মুসলমান থাকে উত্তরপ্রদেশে, কারোর কোনো ক্ষতি হয়নি, কেউ ডিটেনশন ক্যাম্পেও যায়নি, কারো ধর্ম আছে তারপরেও ভোট দেয় না। সেই জন্য তো বলি, জাত পাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। দাদা, যুব ভারতী, আমরা এই জেলাতে হিন্দু ভোট নিয়েই 46% ভোট পেয়ে 16টার মধ্যে 15টা বিধানসভা, 2টো লোকসভা জিতেছি। পশ্চিমবঙ্গের হিন্দুরা যদি পূর্ব মেদিনীপুরের হিন্দুদের ফলো করেন, তাহলে পশ্চিমবঙ্গেও একটা সুন্দর রাষ্ট্রবাদী সরকার তৈরি হবে। দাদা, যুব ভারতীতে যেভাবে সেটা হচ্ছে যুব ভারতী শতদ্রুকের ম্যানেজারকে যেরকম ভাবে তলব করা হলো, পাশাপাশি বিধাননগর পুলিশ এখন বলছে যে জলের বোতল কিভাবে ভেতরে ঢুকলো সেটা তদন্ত করা হবে। জলের বোতল যেভাবে পুলিশ তদন্ত করবে না। 20 টাকার বোতল 200 টাকায় বেচেছে, 10 টাকার চিপস 100 টাকায়, সব অরূপ আর সুজিতের লোকেরা। ধরবে নাকি? আগামীকাল পুলিশের হাতে তদন্ত রাখা যাবে না, ওই জন্যই হাইকোর্টে গেছে। দাদা, আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। রোজ লাফিয়ে বাড়ছে বাদ যাওয়ার নামে সংখ্যা, কালকে বোঝা যাবে সংখ্যা বেরোবে।
এখনই আর গল্প করিলাম। আমি আপনার সঙ্গে 14ই ফেব্রুয়ারি কথা বলবো। রাজ্যে 85 লক্ষ 14ই ফেব্রুয়ারি 2026 কথা হবে, কালকে কথা হবে। তাহলে সবে সকাল ব্রেকফাস্ট হবে, কালকে লাঞ্চ হবে, তারপরে চা খাবে বিকালে, তারপরে ডিনার হবে। তারপর তো 14 ফেব্রুয়ারি 85 লক্ষ ভোটারের বাবার নাম বলো দাদা। 85 লক্ষ ভোটারের মাইক্রো অবজারভার না থাকলে, ওয়েবকাস্টিং ক্যামেরা না থাকলে সুস্থভাবে হতে পারে। ঠিক আছে। এখানে করতে এলে চামড়া তুলে দিবে। এই জায়গায় পারবে না, মার্কেট করবে, কুচবিহারি করবে, সাউথ চব্বিশ পরগনা করবে।